এতদিন পরে সত্যি কথা মন থেকে একটা খাজা সিনেমা দেখেছি, কিন্তু বিশ্বাস করুন রোস্ট করতে ইচ্ছা করছে না, একদমই রোস্ট করতে ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে আমাদের দাদু লর্ড বলেয়া নন্দামুড়ি বালাকৃষ্ণা। নন্দামুড়ি বালাকৃষ্ণা যা খেলা দেখিয়েছে, মানে ইচ্ছা করছে তো রোস্ট করে ফাটিয়ে দিয়ে যা সিনেমা হয়েছে। কিন্তু এইখানে আমি একটা জিনিস ভেবে দেখছি, আমি যখন ওই বয়সে গিয়ে পৌঁছবো যে বয়সে নন্দমুড়ি বালাকৃষ্ণা এই সমস্ত কার্যকলাপ করছে, সেই বয়সে আমার আদৌ মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে কিনা আমরা কিন্তু কেউ জানি না। তো সেই বয়সে দাঁড়িয়ে ওনার যে এনার্জি, সেই এনার্জিটাকে স্যালুট জানিয়ে আমি সিনেমাটাকে রোস্ট করলাম না। এই সিনেমাটা যদি গল্প বা লজিক খুঁজতে যাই, তাহলে এরকম বহু গল্প বহু কিছু আপনারা দেখে নিয়েছেন, নতুনত্ব কিচ্ছু নেই। কিন্তু এই যে পাওয়ার হাউস এনার্জি, তার জন্যই সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে। এবং দেখার পর একটা কথাই বলবো, ভাই মজা পেয়েছি, জাস্ট মজা পেয়েছি। তোমরা আগে আমাদের এখানে মিঠুন চক্রবর্তী যে সিনেমাগুলো দেখো, যেগুলো 90s আমলে হিন্দি সিনেমাগুলো করেছে, যেগুলো আমরা ডিভিডি ফিভিডি কিনে মেনলি দেখতাম বাড়িতে বসে আর কি, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে, সেই সিনেমাগুলো কোনো কি লজিক থাকতো? যে উল্টো পাল্টা ডায়লগ ফায়লগগুলো যেগুলো মিঠুন চক্রবর্তী দিত, মজা পেতাম। তো এইটা হচ্ছে ঠিক সেই ঘটনার কাজ। এখানে যদি আপনি লজিক খুঁজতে যান, আজকের দিনের মতো করে ভাবতে যান, তাহলে কিছুই পাবেন না। এই অভিনেতা নন্দমুড়ি বালাকৃষ্ণা নিজের পারিশ্রমিক আজ অব্দি বাড়ায়নি। এদিকে 4খানা পরপর সুপারহিট সিনেমা দিয়েছে, এখনও নিজের পারিশ্রমিক সেমে রেখেছে। ওর কিছু যায় আসে না, ওর সিনেমা ভালো হোক না খারাপ হোক, ও ফ্যান্সদের জন্য সিনেমা বানায়, সেটা বানিয়ে দিল। এবার এখন প্রবলেমটি কী হয়েছে, নিউট্রাল অডিয়েন্স ওর কাছে দেখতে যাচ্ছে, কারণ ওর বক্স অফিস আস্তে আস্তে বাড়ছে। এবং এরপর আখান্ডা 2 আসছে। আখান্ডা 2 তো মনে হচ্ছে একটা মার্কাটারি বক্স অফিস করে দেবে, কারণ এই দাদুর পরপর 4খানা সিনেমা সুপারহিট হয়ে গেছে। আর এখন এই বয়সে দাঁড়িয়ে গানে নাচছে, নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে, উর্বশী রাউটেলার সঙ্গে পোঁদে পোঁত দুলিয়ে, হাতে হাত দুলিয়ে কাঁপিয়ে রেখে দিচ্ছে সেই গান। এবং সিনেমায় যখন গানটা হবে, আপনারও নাচতে ইচ্ছা করবে দাদুর এনার্জি দেখে। দেখে দাদু কিন্তু নাচতে পারছে না, শুধু এরাম 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 করছে। এরমভাবে মানে কী করে বোঝাবো, এটাকে এক্সপ্লেন করা চাপ। আর এই সিনেমার মাধ্যমে একজনের কামব্যাক হয়েছে ভাই, সেই লোকটার পৃথিবীতে নেই, কিন্তু তার ভয়েসকে একটা স্যালুট জানানো হয়েছে। কে জানেন? রামি রেড্ডি, সেই টাকলা ভিলেনকে মনে আছে? 90s দশকের সেই বিখ্যাত ভিলেন, সেরকম করে কথা বলতো, মেরে কো নেই মালুম ক্যা বাগতা হ্যায় তু, আবে তেরা পিছুয়াড়া মে গোলি ঘুষা দুঙ্গা। এই যে ডায়লগগুলো মনে আছে, ওই লোকটা ওইভাবে দিত। এখানে নন্দমুড়ি বালাকৃষ্ণ নিজে ডাবিং করেছে। প্রথমেই বললাম অভিনয়ের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সব ডায়লগ একদম নর্মাল ফ্লাইটে। ধরুন বলছে, তোকে সালা মেরে উড়িয়ে দেবো, ফোন করে হয়তো হুমকি দিচ্ছে, তেরে কো মে বল দে রা হুঁ, তু সাবধান হো যা, তেরে কো মে আজ রাত কো পটাক্কে রাখ দুঙ্গা। ববি দলকে বলছে, ববি দলকে লর্ড বালেয়া ফোন করে এরম করে বলছে, কোনো এক্সপ্রেশনের কিচ্ছু নেই। মে ইহা পে তেরে কো মারনা আয়া হুঁ, তুই ইহা সে ভাগ যা, এইভাবে ডায়লগ দিচ্ছে। কিন্তু ভাই মজা লাগছে, কারণ এটা কাইন্ড অফ স্পুপ মুভি বলতে পারো। এই যে বিক্রম বলি বা জেলার বলি ধরনের সিনেমাগুলোকে একটা স্পুপ বানানো হয়েছে। ঠিক যেমন ভাই কদিন পরই ব্যাটাস রবি কুমার আসবে, হিমেশ রেশমিয়ার তো অভিনয়ের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর মধ্যে করে একটা স্পুপ ভায়োলেন্ট মুভি বানিয়েছে। এটা হচ্ছে ঠিক তাই। এবং যেটা মানতেই হবে ভাই, দাদুর এই বয়সে এনার্জি, এই বয়সে ভায়োলেন্স অ্যাকশন করছে, তরোয়াল দিয়ে কারোর মুন্ডু কেটে দিচ্ছে, এটা করতে তো ভাই দম লাগে। এবং এখানে উর্বশী রাউটেলাকে ভাই কী সব ডায়লগ দিয়েছে। এই মেয়ে খুব আনন্দ পেয়েছে যে সিনেমা আজকে মানে কিয়ারার থেকে বেটার বিজনেস দিচ্ছে বলে। এতটাই আনন্দ পেয়েছে যে সাইফ আলি খানের ছুরি লাগার প্রশ্ন করা হচ্ছে, ওই সব ভুলে গিয়ে বলছে যে আমাকে বাবা মা এসব লকেট গিফট করেছে, আমি যা খুশি না তোমরা বলতে পারবে না, 100 কোটি বক্স অফিস দিয়েছে। মানে কে মেয়েটা ভাই, এই মেয়েটা গে। এই সিনেমাটা সিন দেখাচ্ছে, দাদু অ্যাকশন করছে, বুড়ো বয়সে হুমদু 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 করে অ্যাকশন করছে। সেই অ্যাকশন থেকে এই মেয়ে এত হর্নি হয়ে গেছে, এরম করছে, এরম করছে, করার পরেই গান শুরু হয়ে যাচ্ছে দাবিড়ি দাবিড়ি। সেই গানে আবার দাদু এসে পেছন মারছে এরম করে, দাদু এসে এরম করে পেছনে মারছে, কখনো সামনে দিয়ে এরম করে টানছে, এরম করে নাচছে। ভাই মজা পেয়ে গেছি ভাই। এটাকে যদি রোস্ট করি ভাই, সিরিয়াসলি অপমান করা হবে। এই দাদুর এনার্জি দেখে ভাই পাগল হয়ে গেছি, সিরিয়াসলি বলতে গেলে। আমি এই লোকটার ভাই পরপর সব সিনেমা দেখবো এবার, আলাদাই মাই ম্যাডনেস কাজ করে সিনেমা দেখার সময়। আর ববি দেওয়াল ভাই, কী বলবো, ববি দেওয়ালকে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। তার আগেই বলি, ববি দেওয়ালকে এই সিনেমাতে মানে কী বলবো, ভিলেন দেওয়া হয়েছে সবই ঠিক আছে, কিন্তু কোনো চরিত্রটার কোনো লজিক নেই। সেই চরিত্রটার কিচ্ছু নেই যে চরিত্রটা করে একটা অভিনেতা নিজেকে একটা জায়গা স্ট্যান্ডার্ড পয়েন্টে নিয়ে যেতে পারবে, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, এই সিনেমার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা কিন্তু খুব টাইট। বেসিক্যালি এটার যে ব্যাক স্টোরিটা বেশ দেখতে ভালো লাগে, মজা লাগে, যেরকম ব্যাকগ্রাউন্ডে বানানো হয়েছে, যেভাবে বানানো হয়েছে, বা সিনেমার যে পজিটিভ দিকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে মজা লাগে। কিন্তু বেশ যে এই চরিত্রটার যে অ্যাগ্রেশনটা বা এই চরিত্রের যে ব্যাক স্টোরি, সেটা কিন্তু একটা ফিল দেয়
সেই জিনিসগুলো রয়েছে, মানে ওয়ান টাইম ওয়াচেবল হিসেবে ঠিক আছে, মানে কোনো লজিক বা খিল্লি করার এ নিয়ে যদি আপনি দেখতে বসেন বা কিছু খুঁজতে যান তাহলে আপনি পাবেন, কিন্তু আপনি যদি মজা পাওয়ার জন্য একটু এন্টারটেন পাওয়ার জন্য দেখেন তাহলে কিন্তু সিনেমাটা আপনার ওয়ান টাইম ওয়াচেবল হিসেবে খারাপ লাগবে না। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এটা কিন্তু কোনো মজার ছলে নয়। এবং নন্দমুরি বালাকৃষ্ণকে ভাই স্যালুট, এই বয়সে দাঁড়িয়ে এনার্জি, এরকম ভুড়ি নিয়ে চেয়ারে নিয়ে গালফাল ফুলে গেছে, তাও ভাই ঘোড়ায় চড়ে অ্যাকশন করছে, নেভে স্টান্ট করছে, মারছে ধারছে, নায়িকার সঙ্গে পুঁদে পুঁদে রেখে নাচছে। ভাই সিরিয়াসলি এই দাদু ভাই আমাদের কোথাও গিয়ে একটা মানে কী বলবো ইন্সপিরেশন দিল যে আমরা ওই বয়সে গিয়ে পারি, চাইলেই করাতে পারি, জীবনটাকে এনজয় করতে হবে। আর এই দাদু বাড়িতে যত রাগ বৌমার ওপর বা কারোর ওপর বা নিজের বউয়ের ওপর সব রাগ উগড়ে দেয় সিনেমার অ্যাকশন সিনে। এরকম খেপে এরম করে অ্যাকশন করবে, এরকম করে অ্যাকশন করে পুরো, দেখে বুঝতে পারবে যে ওর মাথার ভেতর কিছু রাগ চলছে, পরিবারে কারোর ওপর ওর খুব খেপে আছে, সেই ফ্রাস্ট্রেশনটা বার করার জন্য সিনেমা করে। নন্দমুরি বালাকৃষ্ণ তাহলে কে করে এই বয়সে এইসব সিনেমা দাঁড়িয়ে, কেউ করছে আপনি দেখুন না, সময় একটা স্ক্রিপ্টের ওপর জোর দিচ্ছে, রজনীকান্ত একমাত্র চিরঞ্জীবী আরে এই দুজনই করছে। মানে তাও তো বলবো চিরঞ্জীবীর থেকে এর অবস্থা বেটার, এ অন্ততপক্ষে গল্পে একটু জোর দেয় সিনেমায়। বাদ বাকি আপনি যে লজিক খুঁজতে চান এই সিনেমা আপনার মানে মাথা ফাটিয়ে নিচে অবধি সব ফাটিয়ে রেখে দেবে, কিন্তু মজা পেতে চান এই বলবো অবশ্যই একবার দেখুন, এন্টারটেন হবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এটাই বলার, তোমাদের এটা সিনেমাটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।